আমাকে অবাক লাগে কি জানেন, হজ করতে গিয়েও কিছু লোক শান্তিতে থাকতে দেয়, বিশেষ করে লাল রুমাল ওয়ালা। ইয়াদের খালি এদিকে যেও না, হাজি এদিকে যেও না, হাজি ইধার মত যাও। আরে বাবা তুই যাস না, তোর কাছে থাক, আমি যেছি আমাকে যেতে দে। তুমি মিলাদুন নবী করিও না, তোমাকে তো ব্যাকআপটা করতে চাইনি, কিন্তু আমাকে কেন বাধা দিচ্ছ? প্রশ্ন তো এই জায়গায়। তুমি দরুদ পড়িও না, আমাকে কেন বাধা দিচ্ছ? তুমি কিয়াম করিও না, আমাকে কেন বাধা দিচ্ছ? তুমি কি সবার জান্নাতের ঠিকানা বসে আছো? এত কেন মাথা? আর আগে তো নাজায়েজ যা করতো এখন নাজায়েজ ছেড়ে দিয়েছে, কারণ নাজায়েজ হলে দলিল লাগবে হাদিসের। এই লেগে কথায় কথায় বেদাতি শুরু করেছে, কথায় কথায় বেদাতি, যেটা নবীর জামানায় ছিল না। হাদিস হচ্ছে কুল্লু বিদাতিন দলালা আর কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদাত গুমরাহ আর প্রত্যেকটা গুমরাহ জাহান্নাম। আমি বললাম হারে বোকা, সাহাবী থেকে হাদিস তুমি বেশি বুঝে গেলে। আবু বকরের থেকে হাদিস তুমি বেশি বুঝলে, হযরতে উমর থেকে হাদিস তুমি বেশি বুঝলে, হযরতে উসমান থেকে হাদিস তুমি বুঝলে। কারণ নবীর জামানায় তারাবি, নবীর তো জামানা আলহামদুলিল্লাহ এটাও চলছে, আজও চলছে কিয়ামত পর্যন্ত। বলার মাকসাদ জাহেরি জামানা। মসজিদে নববীতে তারাবির জামাত হতো না। আবু বকর 2 বছর ধরে ইমামতি করলেন, তারাবির জামাত হয়নি। হযরতে উমর চালু করে দিলেন নতুন কাজ। তোমার কথা অনুযায়ী উমর বেদাত, আর নবী বলছেন উমর জান্নাতি। কোনটা মানবেন? নবীরটা মানবেন না ওয়াহাবিরটা মানবেন? তাই হিসাবে নবীরটা মানব। 10 জন সাহাবীকে নবী আগে জান্নাতি বলেছেন, কিন্তু উমর বিদআত করলেন, আর হুকুম হচ্ছে যে বিদআত করবে সে জাহান্নামে যাবে। তো হাদিস বলছে উমর জাহান্নামে যাবে, আর নবী বলছেন উমর আগে জান্নাতি। তাহলে বুঝা যাচ্ছে তোমার হাদিস কোন জায়গায় বুঝতে ভুল হচ্ছে। অতএব ব্যাখ্যা তোমাকে দিতে হবে যে সব বেদাত জাহান্নামী নয়, কিছু বেদাত আছে যে করার পরেও জান্নাতে নিয়ে যাবে, কিছু বেদাত আছে করলে জাহান্নাম। ইমামে মালিকের জিন্দেগি দেখলাম, ইনি মদিনা শরীফে থাকতেন। কত আশিকে রাসূল জানেন, মদিনাতে থাকতেন তো কোনোদিন চপ্পল পরে বেড়াতেন না, জুতা পরে বেড়াতেন, খালি পায়ে বেড়াতেন সারা রাত। হুজুর কেন বুঝেন না? যে রাস্তায় নবী বেরিয়েছেন সেই রাস্তায় আমি চপ্পল জুতা পরে বেড়াতে পারবো না। বলেন কোন সাহাবী এর উপর আমল করেছেন? করেন। সব সাহাবী জুতা চপ্পল পরে বেরিয়েছে, ইনি বেরোলেন না। নতুন কাজ, ইনি মদিনা
হুদুদে মদিনা যতটা গ্রামের মদিনা, বাথরুম করবেন না বলে খাওয়া কমিয়ে দিয়েছিলেন, অল্প খেতে। কোনদিন যদি বাথরুমের তলব হতো, ছুটতে ছুটতে হাতের বাইরে যেতে, ওখানে বাথরুম করে আবার তাড়াতাড়ি মদিনায় চলে আসতো। নতুন কাজ সাহাবীরা করেননি। জিজ্ঞেস করা হলো, মাত্র একবার হজ করেছিলেন ইমামে মালিক মদিনায়, আর হজ করেননি। লোকেরা জিজ্ঞেস করলো, আর হজ করবেন না? বুঝে না বাবা, আমার ইচ্ছা মরণ যেন মদিনাতেই হয়, এই জন্য ভয় আর যাই যাই একটা ফরজ আদায় করি। আরে এইগুলি মুহাব্বতের কাজ, বেদাত বলে সবকে চালাচ্ছ কেন? অতএব দেখবেন আরবে কিছু লাল রুমালওয়ালা, লাল রুমালটাও বেদাত। নবী মাথায় এইভাবে রুমাল কোন দিন দেন, নবী পাগড়ি পরতেন, রুমাল দিয়ে বেড়াতেন, ওটাও বেদাত। নিজে বেদাত করছে, আবার প্রশ্ন করছে। তো এরা খালি করে বাধা দেয়, কিন্তু যত বাধা দেয় তত কি হয়? আশিকের মন আরো তড়পায়। সুবহানাল্লাহ। छोड़ो मुझको जाना है मुस्तफा के कदमों में, छोड़ो मुझको जाना है, छोड़ो मुझको जाना है मुस्तफा के कदमों में, अपना घर बनाना है मुस्तफा के मुझको जाना है, रिज़्क़ मौला देता है। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদেরকে রুজি কে দেন? একটু জোরে বলতে হবে। আমাদেরকে রুজি কে দেন? আল্লাহ। এটা শুধু শুধু আমাদেরকে অপবাদ লাগায়। আমাদের বাচ্চাদের পর্যন্ত আকীদা যে আমাদের রুজি আল্লাহ দেন। তবে গন্ডগোল এক জায়গায় আছে, সেটা কি? নবী বলছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি বাঁটনে वाला আর আল্লাহ দেনে वाला। আমি বাঁটনে वाला, আল্লাহ দেনে वाला। আচ্ছা বলে, আজকের জলসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি? আপনাদের এটাই লাভ। মুর্শিদাবাদে না খেয়ে জলসা থেকে মানুষ উঠবেই না। হাগো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে। এদিককার অনেক আত্মীয় আছে, তো ওদেরকে জিজ্ঞেস করিয়ে, ভোর রাত্রে হলেও তাও 5 কুইন্টাল আপনার বিরিয়ানি লাগে, তা না হলে জলসা করা যাবে না। এমন একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ আপনারা না খেয়ে বসে আছেন। আচ্ছা, বিয়ের মজলিসে তো গেছেন, বিয়ের মজলিসে যখন খাওয়ায় কি করে? একটা মোটা মতো লোক, ও দেখবেন ভাত তরকারি গোশত ডাল সব নিয়ে বসে যায়, বসে থাকে না? বলে অর্ডার করে লে, পাল্টি ভর, চল নি চল।
একজনকে ভাতের বালতি, একজনকে ডালের বালতি, একজনকে সবজির বালতি, আর খুব যে জ্বালা ওকে দেয় গোস্তের বালতি নাকি? যার চামচ পুরোপুরি ডুবেই না বালতিতে ওকে দেয়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করলি, ভোর রাত চলছে, এদিকে মনোযোগ। আমাদের দিকে কিন্তু হয় এটা, আপনাদের দিকে হয় কিনা জানি না। যখন কোন ছেলের আব্বা মেয়ের বিয়ের ডেট করতে আসে তো জিজ্ঞেস করে সব ফাইনাল ডেট, বলো 15 তারিখ। তো মেয়ের আব্বা জিজ্ঞেস করে বিহাই বরযাত্রী কটা আসবে? বলে না, বলে 50টা। মেয়ে ছেলে আমাদের দিকে বলে ডুলি বিবি, আপনাদের কি বলে? ডুলি বিবি বলে। আলহামদুলিল্লাহ। ডুলি বিবি কটা আসবে? বলে 20টা। কটা হলো? 70টা। এখন ফোনের যুগ, গরু কিনতে যাবে তাও একবার বিহাইকে ফোন করে, বিহাই বরযাত্রী ভাড়া কমা হবে নাকি? তো বলেন, গরু কিনতে এসছি। তো বলছে কি জানেন, বিহাই মুসলমানের জবান একটাই, 50টা বরযাত্রী বলেছি, 20টা ডুলি বিবি, একটা বেশি যাবে না। কিন্তু যেদিন এসছে সেদিন দেখছে 150টা। আপনাদের হয় এদিকে? হয়? পিছনে লোককে বলছি, হয় আপনাদের? বলেন মেয়ের বাবার মাথা ব্যথা হবে কি হবে না? কারণ চালটা কালুর দোকানে 2 বস্তা নিয়ে নেব, আলুটা ভুলুর দোকানে 2 বস্তা নিয়ে নেব, ডালটা লালুর দোকানে 10 কেজি নিয়ে নেব। কিন্তু দুপুর বেলায় গোশটা কোন খালুর দোকানে নেব? হবে কিনা? টেনশন। এই কারণে যার হাতে গোস্তের বালতি দেওয়া হয় না, খুব হিসাব করা লোককে দেওয়া হয়, ওর বালতিতে চামচ ভরবেই না, এইরকম লোককে দেওয়া হয়। বললাম ভাই জবান ঠিক রাখেন। নবী বলছেন জবানের হেফাজত করো, যে জবানের হেফাজত করে না তার ইবাদত দরবারে ইলাহিতে কবুল হয়। হলাহল মিথ্যা কথা বলবে আর আগে কাতারের মুসল্লি হবে, মাপ পেয়ে যাবে। এই রোগ গায়ে আছে কি নাই? হুয়া দিতে হবে, এই রোগকে দূর করো। নবী বলছেন ইবাদত কবুল করার জন্য 2টো জিনিস খুব দরকার। একটা হচ্ছে সিদক কাল, আর একটা হচ্ছে রিজক হালাল। হালাল রুজি খান, সত্য কথা বলেন, ইবাদতের মিঠাস পাবেন, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তো খাবার নিয়ে যাচ্ছে, ভাত চললো, পানি চললো, ডাল চললো, সবজি চললো, গোস্ত যে বললাম 2 পিস করে দিচ্ছে। ওদিকে যেছে এইদিকে নাই, এইদিকে আসছে ওদিকে নাই। আর কিছু লোক বিয়েতে নিয়ত করে যায় যে আজকে ভাত খাবো না রে, দাওয়াত যখন পেয়েছি তো গোস্ত। বাড়িতে 250 করে মাথা পিছু কোন লোক গোস্ত কিনে গো? একজন হাত উঠান তো। জামার বাড়িতে 8টা লোক থাকে,
250 করে আমি 2 কিলো গোশ কিনি। বলেন বলেন, যদি 2 কিলো করে তো 3 বেলা বাড়িতে 2 পিসের খাওয়া হয়। কিন্তু মেয়ের বাড়িতে খেতে গেলে তখন যা খায় তাই থেকে ফেলে বেশি। এটা তো ছেঁচড়া, এটা তো হাড্ডি, এটা তো শক্ত, পাতার ধারে রেখে দেয় আর খালি নরম গুলো বেছে বেছে বেছে। হুজুরকে জিজ্ঞেস করেন, খাবার এভাবে নষ্ট করা যায়? ফতোয়াটা আপনারাই দেন, জায়েজ হবে? আরে সাহাবীরা তো ওই আপরে আমল করতে, একটা টুকরা দস্তরখানে পড়ে গেলে আগে ওটাই কুড়িয়ে খেতেন। আর নবী বলছেন দস্তরখানের পড়ে যাওয়া খাবারটাকে আগে কুড়িয়ে খাও, কারণ তোমরা জানো না তোমাদের কোন দানাতে বরকত রয়েছে। শয়তান চিনে বরকতওয়ালা দানাটা ফেলে দেয়, অতএব ওইটাই আগে কুড়িয়ে খাওয়া। যে দস্তরখান থেকে কুড়িয়ে খাবে তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ। হুজুর বলছিলেন যে হুজুর খালি আমি বিহা পড়াই, আমি দায়ী হয়ে গেলাম। আপনি বিহা দিলেন বেটির, আপনি দায়ী নয়? আব্দুর রহিম ঘটক তালি করলো, ও দায়ী নয়? আব্দুল করিম ওকালতি করলো, ও দায়ী নয়? আব্দুল সত্তার, আব্দুল গফুর সাক্ষী সাজলো, ও দায়ী নয়? মজলিসে 50টা লোক বসে লেখালেখি হলো, ওরা দায়ী নয়? রেজিস্ট্রি করলো, ও দায়ী নয়? মসজিদের রেজিস্টারে উঠলো, দায়ী নয়? মসজিদ খরচ, মাদ্রাসা খরচ নেওয়া হলো, দায়ী নয়? সবই একই ঘরের আসামি, এরাও যতটা দায়ী ইনারাও ততটাই দায়ী। সবাই দায়ী। মাসলা হচ্ছে চুরি করাও পাপ, চুরি যে করে তার মালকে হেফাজত করা এটাও পাপ। সাজায় পারলে সবাই পরিষ্কার বলছে, পারলে সবাই বাঁচেন, খালি মৌলবীকে একাই বাঁচিয়ে কি করবে? সমাজ মৌলবীর নিয়ন্ত্রণে আর নাই। ঔরঙ্গজেব বাদশাহ আলিম নয়, ঔরঙ্গজেবের বাদশার চাবুক আজ আলিমের হাতে আছে। ইমামে ইউসুফের মতো কাজী আজকের মাওলানা আছে। হ্যাঁ, ওই জামানার মতো ইমামের উপরে গোটাই সুপে দেন, হুজুর আপনি যেটা জায়েজ বলবেন এর উপরে আমল করব, যেটা নাজায়েজ বলবেন একে ছেড়ে দিব, ক্ষমতা দিলাম। দেখেন সমাজ 3 দিনে পরিবর্তন হয়ে যাবে, 3 বছর লাগবে। কিন্তু ইমামকে তো কাঠের পুতলা ধরে রাখা হয়েছে, ইমামকে তো আগে বলে দেওয়া হয় পর্যন্ত। বাংলাদেশ থেকে কার্টুন গুলো তৈরি করছে সাদে। হুজুর আপনি সুদের ব্যাপারে বলবেন, মানে বড় বড় লিডারেরা খাচ্ছে, হুজুর ঘুষের কথাটা বলিয়েন, হুজুর বন্ধনের ব্যাংকের কথাটা বলিয়েন,
তো বলবে কি বলবি? নামাজটার খালি কথা বলিয়ে রোগ তো এখানে। অতএব আলিম চাঁদাই, তার থেকে আমরা সমাজ বেশি বড় দায়ী। বাঁচার সবাই চেষ্টা, কবরের কথা সবাই ভাবে, হাসরের কথা সবাই ভাবে। যাই হোক, আমি বলছিলাম খাবার নিয়ে যাচ্ছে। আচ্ছা, যার গোস্তের শর্ট পড়েছে, যার গোস্তের শর্ট পড়েছে, ওই গোস্তের বালতিওয়ালার কাছে চাইবে না হুজুরের বেটির বিয়ে হুজুরের কাছে চাইতে যাবে? কি করবেন বলেন? হুয়া দেন, সত্যি বলতে হবে। বালতিওয়ালার কাছে তো হুজুরের তো মাথা ব্যথা, ওর বেটির বিয়েতে 70টা বরযাত্রী আসার কথা, 150টা এসছে, বুঝবে কি করে? ও তো এক ঘরে মাথা ব্যথা ঘুমিয়ে আছে। ওর কাছে চাইতে যাবেন না বালতিওয়ালার কাছে? জোরে বলেন। বালতিওয়ালার কাছে তো বেদাত হবে না তো? শিরক হবে না তো? হ্যাঁ, হবে না। এখন কোন খ্যাপা যদি হয় এইরকম এসে জিজ্ঞেস করছে, একদম হুজুরের কাছে চলে গেছে, হুজুর কার বেটির বিয়ে? বলা আমার বেটির বিয়ে। গরু কে কিনেছে? বলা আমি কিনেছি। চাল ডাল কে কিনেছে? বলা আমি কিনেছি। প্যান্ডেল কে করেছে? বলা আমি করেছি। তো যে গোস্ত বিলি করছে ও কেন দলালি করছে? কেন রে বাপ, তুই কি খেতে পাস না? আমি ওর কাছে নিব না। কেন? বলে মালিকের কাছে নিতে হবে, ইয়ার কাছে নিলে শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। কি গো, হবে না তো? কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেগুলি কাটার কেটে গেছে, যেগুলি সোনার বসে আছে, কারণ 12টার পর সবাই থাকে না, এটা আমাদের জানা আছে। এই লেগে সবে কদরে সবে বারাতে দোয়া করি, আল্লাহ প্রধান বক্তা করিও। কি বলেন? কারণ প্রধান বক্তার ভাগ্যে না ইদিক ভালো জুটে না উদিক ভালো জুটে, এটাই হয়। তাহলে শিরিক হলো না। গোস্তের ওয়ালার কাছে এলেন, আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা শুনে নাও, আসমান আমি তৈরি করেছি, জমিন আমি তৈরি করেছি, জান্নাত আমি তৈরি করেছি, জাহান্নাম আমি তৈরি করেছি, ফেরেশতা আমি তৈরি করেছি, মানব আমি তৈরি করেছি, জিন আমি তৈরি করেছি। আপনার জমিন, আসমান, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, এক কথায় সমস্ত জিনিসকে আমি আল্লাহ তৈরি করেছি। তবে শুনে নাও, মালিকানা মুস্তাফাকে দিয়েছি। মালিকানা হুজুর বললেন, শুন রে, সবই আমি করেছি, কিন্তু আজকে দায়িত্ব রেজাউলকে দিয়েছি। এক কাজ করগা বাপ, যদি 2 পিস নিতেই হয় তো রেজাউলের কাছে যা, নাকি গো? হ্যাঁ, অনেক টাইমে বাড়ির লোক যদি আসে, বুঝলেন, ওই যে লোকটা বসে আছে না হাড়ি নিয়ে, ওর কাছে গেছে যে ভাই তাহলে কি খবর? বলে আমার ওই বন্ধুর একটা ছেলে এসছে, তো বাড়ি চলে যাবে, তো 2টো খাবার দিয়ে দেন। মৌলভী সাহেব আপনারা থাকেন তো, আগে সব খাওয়া দাওয়া হোক, তারপরে বলেন না? তাহলে
আল্লাহ বলছেন শোন, মাওলানা সাহেব যেমন সবই ব্যবস্থা করেছে, কিন্তু মালিকানা আজকে রেজাওয়ানকে দিয়েছে। আরে শোন, সুন্নি জামাতের এটা আকীদা, রোজি দেনে ওয়ালা আল্লাহ। সুন্নি জামাতের এটা আকীদা, আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। জান্নাত তৈরি করেছে আল্লাহ, জান্নাত তৈরি করেছে আল্লাহ। এক কথায় সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু মালিকানা দিয়েছে মুস্তাফাকে। এই জন্যই বারেলির তাজদার, বারেলির सरजमीन থেকে চিৎকার করে বলেছিলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, महबूब और मोहिब में नहीं मेरा। ভাইরা আমার, আমার নবীকে আল্লাহ মালিক শুধু মালিকানা, প্রত্যেকটা জিনিসের একটা টার্গেট থাকে, বুঝেন আপনারা? টার্গেট। উদাহরণ দিয়ে দিই, এই মসজিদটা তৈরি করেছি, এই রকম 1000 বাড়ি গ্রামে আছে, বড় বড় না পাকা। তো আমিও এক বুড়া চাচাকে জিজ্ঞেস করছি, চাচা কি করছেন? একটা বাড়ি তৈরি করছি, বিরাট বড় জায়গা, একদম সব পিলার ঢেলে বাড়ি করছেন, বুঝলেন? তা আমি জিজ্ঞেস করলাম, চাচা কি করছেন? বলে বাড়ি 2000 ফুট বাড়ি, সব পাকা পিলা, 5 তলা যেন হয় এইরকম ফাউন্ডেশন। আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা বাঁচবেন কতদিন? একটা আশা তো আছে। বলছে, বেটা 60 বছর হলো, যদি আল্লাহ রাখে তো আর 10 বছর, আর না রাখে তো কালকেই যেতে পারি। কথা তো ঠিকই, না রাখলে কালকে যেতে পারি, আর রাখে 10 বছর। 10 বছর যদি হয়, তো যে বাড়ি আপনি তৈরি করছেন, যা দেখছি, ইয়া তো 500 বছর যাবে গো। বাড়িটা কত বছর যাবে? হুঁয়া দিতে হবে 500 বছর। তো এত মজবুত করে বাড়ি করার কি দরকার? 10 বছরের লেগে তো 5টা বাঁশ কিনে আর টালির ছাউনি করে 10 বছর থাকার লেগে করলেই হতো। ব্যবস্থা বলছে, বা তুমি এখন ছেলে মানুষ তো, ও বুঝো না। বাপ বুঝি না বলেই তো বুড়া লোকের কাছে এসেছি, বুঝিয়ে দেয়। শোনো, এই বাড়ি শুধু আমার জন্য নয়, তাহলে কার জন্য? বলে 5টা বেটার জন্য। তাদের বেটা বেটি হবে বাপুতির জন্য, সবাই বাস করবে। আমি বুঝলাম যে চাচা তাহলে টার্গেট কে? বেটা। টার্গেট কে? পোতা। টার্গেট কে? জামাই। টার্গেট কে? লাতি। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই চাচা আমার বেটাকে টার্গেট করে, বেটিকে টার্গেট করে, পোতা পতিকে টার্গেট করে বাড়ি যে করলো, মাওলা তুমি কাকে টার্গেট করে জান্নাত করলে? কাকে টার্গেট করে জাহান্নাম করলে?
কাকে টার্গেট করে? আসমান করলে কাকে টার্গেট করে? জমিন করলে তো আল্লাহ বলবেন শোন, তোর যেমন টার্গেট বেটাকে ভালোবাসিস বলে বেটার জন্য বাড়ি গাড়ি করলি, তোর যেমন টার্গেট বেটিকে ভালোবাসিস বলে বাড়ি গাড়ি করলি, আরে আমার টার্গেট হচ্ছে মুস্তাফা। আমি যা করেছি মুস্তাফার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাহ, তাজুল শরিয়া, তাজুল শরিয়া। আল্লাহ একটা মশলা বলে পড়ে হযরত এটা বলে দিই। আজকাল কি হয় জানেন, ছোট খাটো হুজুর থাকলে ডাইসে বসার পাবলিক তো দূর কিনার মৌলবি পাওয়া যায়। হ্যাঁ, যদি ছোট খাটো হুজুর হয় তো ডাইসে পাবলিক তো দূর কিনার মৌলবি পাওয়া যায় না, ফাঁকা আছে গোটাই। কিন্তু বড় হুজুর যদি চলে আসে বুঝলে, তো সেলফি লেবার লেগে মৌলবি বলে তুই এখন থাক, ইমাম তুই মসজিদে ইমামতি আগে করিস, তুই আগে থাক, কিন্তু আজ হুজুরের পাঁজরে আমাকে বসবো। কি গো, হ্যাঁ, ইমামতির মুসল্লাই ছিল আগে, আর হুজুর এসছে বলে ডাইসে আপনি আগে। বেয়াদবি নাই? বলেন বেয়াদবি কিনা? অবশ্যই বেয়াদবি। আলিমের আদব করো, আলিমের আদব এই মনে করে নয় যে আমার বয়সে বড় কি ছোট। আলিমের আদব এই মনে করে নয় যে খানদানের দিক দিয়ে আমার ছোট কি বড়। আলিমের আদব এই মনে করে নয় যে টাকাওয়ালা কি গরিব। আরে আলিমের আদব এই কারণেই করো, হুজুর আপনার মধ্যে ইলমে নববী রয়েছে, আপনাকে দিয়ে ইলমে নববীর আদব করতে গিয়ে ডাইসে আপনি বসবেন, নিচে আমরা। কথা বুঝতে পেরেছেন? ইমামে মালিক আমাকে তো জন্য রেখেছেন আজকে, বাবুরা বলে দিয়েছে যে আপনার মৌজু একরকম নয়, আপনার মৌজু হচ্ছে লিরান করা। জানেন লিরান? বুঝেন লিরান? আপনার তো সব বাগানি করে নিলেন, তো চাষটা করবে না, লিরান কি বুঝি? জমিতে ফসল হলে কিছু আগাছা হয়ে যায়, ইউরিয়া দিতে হয় পরে, লিরান করতে হয় আগে। আর তা না হলে আপনি যে ইউরিয়াটা দিবেন না, ও ঘাসেই খেয়ে নিবে, গাছ পাবে না। কথা বুঝতে পারলেন? লিচুর গাছে সাহার দেন কিনা? আগে কুড়েন কিসের লেগে? ঘাসকে মারার লেগে। তা না হলে সাহারটা ঘাস বাবু খেয়ে নেবে আর গাছ বাবু রোজা রেখে থাকবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকে আমাকে কমিটি বলে দিয়েছে যে হুজুর আপনার ইউটিউবে অনেক বক্তব্য শুনেছি, আপনার ইসলাহি বক্তব্য হয়। আজকাল আলেমরা ইসলাহি বক্তব্য রাখছেন, কিছু লোক মনে করে নিয়েছে পীরের হাত চুমে নেব আর জান্নাতি হয়ে যাবে। ও খালি ওই নিয়তেই ঘুরে বেড়ায়, আর নামাজও নাই, রোজাও নাই, হজও নাই,
জাকাতও নাই, ও মনে করছে পীরের পিছন পিছন যাব আর জান্নাতে চলে যাব। কি বুঝলেন? গাড়িতে আল্লাহ হুড়া হুড়ি করে পীরের গাড়িতে চাপছে গো। বলেন হযরত আলী কি নবীর মুরিদ হননি? ইমামে হাসান কি আলীর মুরিদ হননি? ইমামে হুসাইন কি হযরতে হাসানের মুরিদ হননি? উনিও তো মুরিদ হয়েছিলেন। তো কারবালার জমিতে নামাজ কেন পড়তে হলো? একটা জীবনী বক্তা দেখিয়ে রাখতো মশলা হচ্ছে ক্ষুধা লাগলে আগে খাবার খাও, তারপর নামাজ পড়ো। ওখানে তো খাবারই নাই, না খেয়ে না পান করে 3 দিন অনাহারে থেকে একটা হলে বাইত এক ওয়াক্ত ওয়ালা আলে সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, ইমামে মালিকের স্টাইল ছিল কি জানেন? উনার দরবারে হারুন রশিদ বাদশাহ যদি যেত আদাবান দাঁড়াতেন না, এটা ওনার নিয়ম ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক যখন যেতেন ইনি দাঁড়িয়ে যেতেন। কেন? উনাকে জিজ্ঞেস করা হলো যে আব্দুল্লাহ বিন মুবারক একজন আলিম, অতএব আলিমকে নবীর ইলম তার মধ্যে আছে, এই জন্যই তাকে দেখে আদাবান দাঁড়িয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? হয়ে গেছে আপনাদের মসলা হল। এর প্রত্যেক আলেমদেরকে আগে ডাইসে বসতে দিবেন। আরে এতে আপনাদের ভালোই, এতে আপনাদের লাভ হয় না হয় একটা আলিমের আদবের কারণে আল্লাহ আপনাকে জান্নাতেও দিতে পারে। বুঝতে পারলেন? আমি বলছিলাম যে আল্লাহ কি বললেন? তৈরি আমি করেছি, মালিকানা কাকে দিয়েছি? জোরে বলেন। মুস্তাফাকে দিয়েছি। ও তো দূর কিনা, বুড়া বাপ মরার আগে 5 বছর আগে উকিল ডেকে নিয়ে আয়। কি করবে? আমি লিখে দেবো, এই বাগানটা বড় বেটাকে দিলাম, এইটা মেজো বেটাকে দিলাম, এই গাছটা ছোট বেটিকে দিলাম, এই ঘরটা অমুক লোককে দিলাম, সব দিয়ে দিলাম। আমি বললাম চাচা আপনি যে বেঁচে আছেন, মসলা হচ্ছে মানুষ মরবে তারপর ওয়ারাসাত ভাগ হবে, তাহলে আপনি বেঁচে থেকে দিলেন, ওইটাই তো আমার পাওয়া, জায়গা আমার, আমি অন্য কাউকে দিতে পারি। আরে পাগল, এক বান্দা যদি নিজের মাল আরেকজনকে মালিকানা করে দেয় তাতে যদি অসুবিধা না হয়, আমার রব বলছেন হাকিকি খালিক আমি, কিন্তু মালিক আমি মুস্তাফাকে বানিয়ে দিলাম, অসুবিধাই বা কি রয়েছে? এই কারণে তো আমরা নবীর দরবারে যাই, নবীর কাছে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ রোজগার কমে গেছে, ইয়া রাসূলুল্লাহ ব্যবসা বাণিজ্য চলে না, হুজুর আপনার কাছে এসেছি, আপনি দিয়ে দেন। নবী বলছেন, আল্লাহ বলছেন নবী তোমাকে দিবার ক্ষমতা দিয়েছি, যাকে যা দিবার জান ভরে দিয়ে দাও, খাজানা আমার, মালিকানা। হাদিস শুনলেন, হাদিস শুনলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমার নবী যুদ্ধের ময়দান থেকে চলে আসছে, হুহা দেবেন। যুদ্ধের ময়দান থেকে যারা শোনার মতো আছেন একটু সামনে দিকে হয়ে যান, এনার্জিটা আমারও বাড়বে, এনার্জি আপনারও বাড়বে। যারা শোনার মতো আছেন ফাঁকা জায়গাগুলো ভরে দেন। এক দুটো উঠে আসছেন আমি বুঝতে পারছি, সামনে চলে আসে। আমার বক্তব্য শোনার জন্য 1000 লোকের দরকার নাই, 100টা লোক জিন্দা দিল যদি নিয়ে বসে সারা রাত বক্তব্য চলবে, আর 1000 লোক আর হুড়াহুড়ি করছে আর কিছুই বুঝে না, তাহলে কি করে চলবে? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? হাদিস আল্লাহ আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফেরত চলে আসছে, ফেরত চলে আসছে। হয় কি জানেন, যখন আমরা সফরে যাই তখন মাল বেশি থাকে। আমরাও যখন বরেলি, কাটরা, আজমির, তারপর মুম্বাই, হাজি আলী যখন যায়, 10 জনের টিম যায়, তো যাবার টাইমে ট্রেনে আপনার অভাব পড়ে না খাবার। ই হুজুর একবার বের করছে, হুজুর চিড়া খান, আরেকজন বলছে হুজুর ছোলার ছাতু নিয়ে এসেছে, 1 গ্লাস খান, আরেকজন বলছে হুজুর চাল ভাজা নিয়ে এসেছি বাড়ি থেকে, একটু খান। যাবার টাইমে অভাব পড়ে না, কিন্তু আসার টাইমে কেউ জিজ্ঞেসই করে না। আপনারাও সরে চলে আসেন, ওয়াজ হবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আওয়াজ আমার না থাকলে আওয়াজ হবে, আগে যান, চলেন। সামনে না আসলে হয়, আলেমরা দূরে দূরে নয়, কাছে কাছে থাকে। আমি মশলা বলে দিয়েছি, আপনাদের লোক বুঝে গেছে। আদাব হচ্ছে বড় জিনিস, আদাব হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, তো কি বলছিলাম, আসার টাইমে কেউ আর দেয় না, কেউ আর দেয় না। কেন বলেন তো? দিবে কি করে? ঝোলা যে ফাঁকা হয়ে গেছে, তাই না? নবী আমার বলেন, ও সাহাবী এক কাজ করো, এখানে কিছু গাছের ছাওয়া আছে, পাহাড় আছে, একটু ঠান্ডা আবহাওয়া আছে, এই জায়গায় আরাম করো। হযরতে আবু হুরায়রা চলে এলেন, নবীর খুব কাছের সাহাবী, নবীর খুব আদরের সাহাবী। নবীর মসজিদের সাইডে চালা করে যে সাহাবীদের রেখেছিলেন, তার মধ্যে আবু হুরায়রা ইনি হুজুরের কাছে এলেন। হুজুর গো, একটা কাজ করেন, একটু আগে বেড়ে যাই, সামনের গ্রামে যাই, ওখানে কিছু খাবার কিনি, খাবার কেনার পর তারপরে আরাম করব, কারণ এখন কারু কাছে খাবার না, খাবার নাই। যত বসবেন খিদে বেশি লাগবে নাকি? কালিয়াচক টাউনে যাই, ওখানে খাবার কিনবো, খাবো, দিয়ে একটু আরাম। নবী কি উত্তর দিচ্ছেন জানেন? তোমরা আল্লাহর কাছে চাও বাবা, আমি আপত্তি করি। কেউ যদি আল্লাহর কাছে চাহে আপত্তি নাই, ঠিক আছে, নিষেধ নাই। হাকিকতান আল্লাহর কাছে চাও, তুমি চাও আমার, তবে কেউ যদি নবীর কাছে চেয়ে নেয়, তোমার কেন তো জাল দিচ্ছে? চাইলে ওয়ালা বুঝবে আর দেনে ওয়ালা বুঝবে। কমিটি কি দিবে আমি বুঝবো, কমিটির কাছ থেকে কি নিব আমি বুঝবো। সোশ্যাল মিডিয়ায় কিছু লোকের মাথা খারাপ হয়ে গেল, মৌলবীরা তো খালি টাকা লেগে ছুটছে। আবে সব মৌলবী বলো, আমাকে নূর আলম দাওয়াত করেছে, 10 বার জিজ্ঞেস করেছে,
হুজুর কত লাগবে, হুজুর কত লাগবে, আগেই ঝগড়া করা ভালো, পরে ঝগড়া করবো না। আমি বলিনি অভ্যাস নাই বলা, তুই সবকে একই ক্যাটাগরিতে ওজন করবি? আমার মতো এখনো পর্যন্ত কত শত আলেম আছে যারা ডিমান্ড করে রোগটা আপনাদের। আপনারা যে বলছেন এমন বক্তা লিব যে শ্রোতা যেন নাচে, তো শ্রোতা নাচা বক্তা যখন বারবার ওকে উড়াবে, ওর ডিমান্ড তো বাড়বে। আপনার আমালের ইসলাহ করবে, এরকম আলেম ডাকেন আজও আছে, বুঝলেন? ভালো লোক এখনো আছে, কমিটিও ভালো আছে, বক্তা ভালো, দুরকমই আছে। কিন্তু কিছু লোক সোশ্যাল মিডিয়া জালসা বন্ধ করার লেগে। তা আমি বললাম, হারে ভাই তুই কেন ঘেউ ঘেউ করছে এটাও বুঝতে পারছি, আসলে তোদের জালসা হয় না, তোরা পাস না, এই লেগে তোরা চাইছিস যেন কেউ না পায়। রুচির মালিক আল্লাহ, ও কাকে দিবে কাকে দিবে না ওটা ওর হাতেই ছেড়ে দে। তবে শুনেলে নবীর গুণ যারা গেছে তারা কালকেও না খেয়ে মরেনি, আজকেও না খেয়ে মরবে না। কারণ কাসিম হচ্ছেন আমার মুস্তাফা, বাঁটনেওয়ালা হচ্ছেন আমার মুস্তাফা। বলছিলামটা কি, হযরতে আবু হুরায়রা বলছেন হুজুর খাবার নাই। এই মৌলবি বলে নবী গায়েব জানে না। আমি বললাম জানে কি জানে না দেখেলে, নবী বলছেন কি জানে কারো কাছে নাই। বুঝছেন, হযরতে আবু হুরায়রা কে বলছেন তোমার কাছেও নাই। বলেন বলেন বলেন, একটু জোরে বলতে হবে। আরে যখন কারো কাছে নাই বলেছেন, তাহলে আবু হুরায়রাকে টার্গেট করার কি দরকার যে তোমার কাছে নাই? তাহলে নবী এটা জানেন সবার ঝোলা ফাঁকা হলেও আবু হুরায়রার ঝোলা ফাঁকা না। আবু হুরায়রার ঝোলা ফাঁকা না। আবু হুরায়রা বলছেন হুজুর আমি তো গরিব মানুষ, যাবার টাইমে যুদ্ধে ঝোলাতে কিছু শুকনো খেজুর নিয়ে গেছি, রাস্তায় চলেছি ফিরেছি খেয়েছি, তো আর কটা আছে মনে হচ্ছে, আর কটা আছে। তো নবী বলছেন দেখি তোমার ঝোলাটা দাও। আবু হুরায়রা দিয়ে দিলেন, এটা আমাকে একদম দিয়ে দিলা তো, খেজুর সমেত, খেজুর সব দিয়ে দাও আমাকে। হুজুর দিয়ে দিলাম। আবু হুরায়রা দিয়ে দিলা। হুজুর কি রকম কথা বলছেন, আপনি যদি চাহেন তো জানও দিয়ে দেব। এই তো খেজুর, জান দিয়ে দেব। নবী বললেন তাই, এক কাজ কর, পাগড়ির কাপড় পেড়ে দিলেন। নবী বলছেন এক কাজ কর, যে কটা খেজুর আছে উজাড় করে ছেড়ে দিলেন। আবু হুরায়রা কে বললেন গুনো তো, গুনছেন তো 21টা। মনে রাখবেন কটা বললাম, জোরে বলতে হবে কটা বললাম, 21। আবার ভরে দিলেন। ভরে দেওয়ার পর নবী বলছেন আবু হুরায়রা আমাকে দিয়ে দিলাম? তো বলে হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে এক কাজ কর, 10টা লোককে ডাকো, গিয়ে বলো যাদেরকে খুব বেশি খিদে লেগেছে নবীর দস্তরখানে যাও আর নাস্তা করে এসো। সুবহানাল্লাহ বলে। কি বলে?
নাস্তা, নাস্তাকে কি বলেন আপনারা? নাস্তাই বলেন তো? লাহারি। আচ্ছা, কিছু গ্রাম্য লোকেরা লাহারি বলে, ওটা মুর্শিদাবাদেও বলে, কিছু লোক লাহারি নাস্তা। প্রশ্ন হচ্ছে নাস্তা কাকে বলে? দুটা বিস্কুট খাওয়ার নাম নাস্তা, না আধ পেটা খাওয়ার নাম নাস্তা? কোনটার নাম নাস্তা? দুটো বিস্কুট খাওয়ার নাম নাস্তা না, হ্যাঁ দুটো পুরি খাওয়ার নাম নাস্তা। তো দুটো খেজুর, খেজুর কটা আছে? 21টা। আবু হুরায়রা ভাবছেন যদি নবী 10টাকে দেন তো 10 দুগুণে 20, আর নবী মনে হয় একটা খাবেন, 21। কিন্তু নবী বলছেন নাস্তা করে এসো। যাক, অত মাথা ঘামিয়ে লাভ নাই, নবী যখন বলেছেন তো চলো। হযরতে আবু হুরায়রা সাহাবীদের পালে গেলেন, বয়স্কদেরকে দেখে দেখে বললেন, ও চাচা, কোমরটা ষাট হয় না, ক্ষুধা পেয়েছে, এক কাজ করো, নবীর দস্তরখানে চলো। নবীর দস্তরখানে চলো। বলো কি ব্যাপার বাবা? বলো নবী নাস্তা খাওয়াবেন। বলো আলহামদুলিল্লাহ, নবী খাওয়াবেন, আলহামদুলিল্লাহ। দস্তরখানে এসে গোল করে বসে গেছে। নবী খেজুরটার ঝোলা নিয়ে নিয়েছেন, হাত ভরছেন, বের করে রাখলেন, হাত ভরছেন, দিচ্ছেন, হাত ভরছেন, দিচ্ছেন, হাত ভরছেন, দিচ্ছেন। এরা তাকাচ্ছে, হযরত আবু হুরায়রা তাকাচ্ছে, ব্যাপার কি রে বাবা? এই তো ঝোলা থেকে হাত বেরিয়ে আসছে, মাল তো বেরিয়ে আসছে, খাজানা বেরিয়ে আসছে। ইনারা জিজ্ঞেস করছেন, হুজুর কটা করে খাবো? তো নবী বলছেন, শোনো, খেজুর খাও, আঠি গুনিও না। সুবহানাল্লাহ। খেজুর খাও, আঠি গুনিও না। আচ্ছা বলেন, 10টা আরাবিয়ান লোক পেট ভরে যদি খেজুর খায় কতটা করে খাবে বলেন তো? আরবের যদি আসল খেজুর হয়, আমাকে মনে হয় আমি তো 500 খেয়ে এই হুজুর বলছেন, মানে আরবেরটা যদি হয়, এইটা নয়, এই খেজুরটাতে বুঝলেন ভারতের তো এর মধ্যে গুণ কি জানেন? এমন দোস্তি লেগে আছে বুঝলেন, কি গো 3 বার ধুয়েও আলাদা হয় না। কিন্তু আরবের খেজুর একটা। হযরত বলছেন 1 কিলো আমি আগে খাবো। তো যারা আরবিয়ান লোক, খাবার অভ্যাস আছে, তো 10টাতে কজন খাবে? 1 কিলো করে ধরলাম, 10 কিলো। পুঁজিতে মাল কত আছে? জোরে বলতে হবে, আর একটু জোরে। 21টাই তো। হযরতে আবু হুরায়রা বুঝে গেছেন 10টা যখন খাওয়া হয়েছে, আরো 10টাকে লাইনে রেখে দিয়েছেন। ওরা উঠবে, তোরা বসবি, ওরা উঠবে, তোরা বসবি। আরো 10টা লাইনে, এরা উঠবে, তোরা বসবি। আবার 10টা লাইনে, এরা উঠবে, তোরা বসবি। হযরতে আবু হুরায়রা বলেন, 1000-এর বেশি আমরা ছিলাম, সবাই পেট ভরে খেয়ে নিলাম। আল্লাহর কসম, খেজুর শেষ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, মারহাবা, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। আচ্ছা বলে, যে সাহাবীরা নবীর কাছে চেয়ে পেয়েছেন, চাইবে না? আরে তুই পাস না, তুই চাস না।
আমাদের ওলামা কাল কেউ পেয়েছেন, আজ কেউ পান। তাই সাহাবীরা চেয়েছেন বলে আমরাও চাই। আমরা চাই। 1000 লোকের খাওয়া হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন তুইও বস, ইও খেলে। নবীর হাতে ঝোলা আছে। আবু হুরায়রাকে বললেন লে তোর ঝোলা লে, ঝোলা নিয়ে লে। তা আবু হুরায়রা আস্তে করে টিপে দেখছেন তো যতটা খেজুর অতটাই আছে। জোরে বলেন, যতটা খেজুর ততটাই আছে। আচ্ছা, এত বড় মুজিজা, এত বড় ক্ষমতা পাওয়া যে সাহাবী দেখছেন, সে কি থেমে থাকতে পারবেন? নবীর চেহারার দিকে বারবার তাকাচ্ছেন। নবী বলছেন আবু হুরায়রা কিছু বলছো? বলতে তো চাইছি কিন্তু সাহস হয় না, সাহস হয় না। কেন বলো না, বলো বলো কি বলছো? হুজুর আমি তো গরিব মানুষ না, যদি এটার লেগে একটু দোয়া করে দিতেন তো মনে হয় খুব ভালো হতো। তো নবী বললেন আবু হুরায়রা যা, কোনদিন উজাড় করবি না, ঝোলা ঝাড়বি না, তোর যা দরকার এখান থেকে বের করবি, নিজেও খাবি, লোককেও খাওয়াবি। আমি মুস্তাফা ইজাজত দিয়ে দিই। আরে ইজাজত কে দেয়? যার পাওয়ার থাকে। ইজাজত কে দিবে? যার ক্ষমতা আছে। এখন যদি মৌলভী সাহেবকে আমি বলি যে স্কুলে একটা পিয়নের দরকার, হুজুর চাকরিটা আমাকে একটু দিয়ে দেন, তো দিবে? ওর ক্ষমতা নাই নাকি? কিন্তু এমপি এসছে, এমপি কে গিয়ে ধরলাম, কোন রকম পিয়নের চাকরিটা দিতেই হবে। তো ঠিক আছে, মন্ত্রীকে ফোন করে যাও। আরে আমাদের আকীদা, নবী বলেন, সাহাবীর বলেন, গাউসের বলেন, কুতুবের বলেন, আল্লাহর ওয়ালির বলেন, নিজস্ব খাজানা নাই। ইনারা যা দেন আল্লাহর খাজানা থেকে নিয়েই দেন। আকীদা পরিষ্কার হলো, তাহলে তো শিরক হলো না, তাহলে তো বেদাত হলো না। আল্লাহর খাজানা থেকে। নবী বলে দিলেন আবু হুরায়রা যাও, যাও তুমিও খাও, যাকে ইচ্ছা তাকে খাও। এখন আবু হুরায়রার কে দেখে বুঝলেন, বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পরে হুজুর নিয়ে এসে হাজির। হযরত আবু হুরায়রার স্ত্রী এসে হাজির, বলছে হুজুর শুনেন, আপনি গেছিলেন জিহাদে, কোন রকম এদিক সেদিক করে খাবারের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু শুনেন আর আমি পারবো না, ছেলে ফেলে না খেয়ে আছে, আপনি কাজে যান। আবু হুরায়রা বলছেন কোন ধরনের কথা রে? আসার সাথে সাথেই কাজে? কি হয়েছে? ছেলেরা না খেয়ে আছে। তো বলছে একটা গামলা নিয়ে আয়। কি নিয়ে আয়? আপনারা কি বলেন? গামলা, গামলা, গামলা। আচ্ছা গামলা নিয়ে আয়, ঝুড়ি নিয়ে আয়, পেঁচা নিয়ে আয়, বালতি নিয়ে আয়। তো বলছে কি করবে রে বাবা? এই দেখেন, এই দেখেন গামলা চলে আসছে, কিন্তু চেয়ারের উপর, চেয়ারের উপর।
আমিও মনে মনে চাইছিলাম, কারণ সিজন তো সিন্নিটা পায়ের কাছে একটা রাখেন তাহলে হবে, দুটো পাতা হ্যাঁ 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 এখানে রাখেন, টেবিলের উপর রাখেন, আরে সব ইউটিউবে দেখে নিবে, তখন লামু ঝাবিরা বলবে এই দেখ পায়ের কাছে সিন্নি রেখে দিয়েছে, মৌলবি কি রকম পায়ের কাছে খাবার রাখে, এর উপরে ওকে চাপিয়ে দাও। খেজুর খুব সস্তায় দেশে নাকি, তো খেজুর আমরা রবিলা বলেন এতে মিছিল 2 কাপ করেছিলাম, তার 3 কাপ করেছেন জাল সাথে, তাও তো অর্ধেক লোক পালিয়ে গেছে। হাদিসটা ক্লিয়ার করে দিই, ঠিক কিনা? শুনবেন তো, হাত উঠান কে কে শুনবেন, এই হাদিসটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ ভাইরা আপনারা তো বাড়িতে ঢুকবেন, আমাকে এখন 40 কিলোমিটার যেতে হবে, বুঝতে পেরেছেন তো? আবু হুরায়রা কি বললেন? বালতি নিয়ে গামলা নিয়ে ঝোলা ধরেছে, হুজুর নি তো তাকিয়ে দেখছে, যার পুঁজি তো বুঝাই যাচ্ছে, পুঁজি তো বুঝাই যাচ্ছে, ঝোলা দেখলে আন্দাজ করা হবে না যে ক কিলো মাল হতে পারে, বুঝাই যাচ্ছে ওর গামলা। ঠিক আছে, হযরত আবু হুরায়রা ভিতরটা ধুক ধুক করছে, প্রথমবার হাত ধরছেন না, এর আগে ভরেননি না, প্রথমবার ভাবছেন হবে কি হবে না, হবে কি হবে না, চিন্তা করছেন। নবী বলেছেন, হযরত আবু হুরায়রা বলছেন উপর থেকে ভরছি তো ফাঁকা, কিন্তু ভিতরে হাত দিচ্ছি তো মনে হচ্ছে কি বলেন খেজুরে আপা এক থাপা। তোর স্ত্রী তাকাচ্ছে, ব্যাপার কি রে, ইয়া বাহির করছে সবই বের করে দিল নাকি, আবার লে লে এত খেতে পারবে না। সুবহানাল্লাহ বলে, জোরে বলো। মুখতারে কায়নাত সা दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। কপাল আপনাদের খারাপ যে আওয়াজ আমার বসে গেছে, কি বুঝলেন? কালকের পরশু ফেসবুকে ভিডিও ছাড়া আছে, আওয়াজটা দেখে দেখে, কিন্তু আসলে এ নিজেরও কিছু দোষ আছে, আওয়াজ ঠিক। কালকে আসলে দুটো প্রোগ্রাম চলে এলো, এবার ময়া করে ছাড়লাম না, এই জন্য আপনাদের ভাগে একটু কম, একটা যদি থাকে রোজই চললেও আওয়াজ বসবে। হ্যাঁ তো হযরত আবু হুরায়রা শোনাচ্ছি, দুটো চেত শোনাবো। আবু হুরায়রা দিলেন খেজুর, ছেলে পুলের খাওয়া হয়ে গেল, কিন্তু আবু হুরায়রা কি হলো জানেন, সাহস বেড়ে গেল। অন্যান্য লোক খেজুরের টাইমে ভিখারিরা যায়, মদিনার খেজুর খুব নাম, বাগানওয়ালারা উসুর বের করে ভিখারিদেরকে বুঝলেন 2টা করে খেজুর, কটা করে, 2টা করে। আবু হুরায়রা দরজায় ফকির চলে গেছে, কেউ আছো গো কিছু দিবে? হযরত আবু হুরায়রা ঝোলা নিয়ে এসেছে, হাত ভরেছে, এক থাবা খেজুর দিয়েছে, তেমনি করে তাকাচ্ছে, এই কোন লোক রে বাবা, এত খেজুর, কি রাগ করে দিচ্ছে নাকি? আর হযরত আবু হুরায়রা মনে করছেন এর মন মনে হয় ভরে, এক থাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন আমার ঝোলা তো আর বাড়ে না, যে মোটিয়ে 1 ট্রাক হচ্ছে, বিক্রি করব তাও হয়, যেমন কার তেমনি আছে, তো দিতে আমার অসুবিধা কি, মাল যে কমে না। সুবহানাল্লাহ।
ওই যে চাচাকে বললো না যে 1200 টাকা দে, তা চাচা 550 দিল। ও মনে মনে ভাবছে যে 500 দিলাম, 5000 নিয়ে এসেছিলাম, তো 4500 হয়ে গেল নাকি গো? 4500 হবে না? সকাল বেলায় চাচি বলবে চাল নাই, আবার 1000 গেল, কত থাকবে বলে? 3.5। তাই তো বেটা বলবে শোনো আজকে স্কুলের ফি লাগবে, প্রাইভেটের ফি লাগবে, 500 টাকা নিল, থাকলো কত? 3000 নাকি? হঠাৎ চাচিকে ডাক্তারে নিল 2000, থাকলো কত? 1000। চাচা বলছে আর আমার ভাড়াও নাই, এবার বোম্বাই পালাই। কিন্তু আবু হুরায়রা বলছেন আমি কাঞ্জুসি করে করব কি, মাল যে কমে না। সুবহানাল্লাহ বলে, মাল কমে না, কাঞ্জুসি করে করব কি? বেটিদেরকে ডাকলাম, আয় খেজুর নিয়ে যা। তেরা বলছে আমার বাপ আবার বাগান কবে কিনলো? তোরা নিয়ে তো যা। সবাইকে ঝোলা দিয়েছে, বের করে ঝোলা ভর্তি করে যা। চাচতো মাসতো ফুফাতো মুফাতো জামাইকে সবকে ডাকে আর দেয়, বলে নিয়ে যা। হযরত আবু হুরায়রা বলছেন আমিও জান ভরে খেতে লাগলাম, লোককেও জান ভরে দিতে লাগলাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কয়েক কুইন্টাল খেলাম, কয়েক কুইন্টাল দিলাম, মাল চলে যায়, মাল চলে যায়, মাল চলে যায়। মনটা ধুকধুক করে, মনে হয় নবীর ইন্তেকালের পর হয়তো আর থাকবে না, কিন্তু দেখছি ইন্তেকালের পরেও মাল আছে। কারণ জাদুঘরের মশলা আলাদা, নবীর মশলা আলাদা। জাদুঘরের মশলা যতক্ষণ বেঁচে থাকে তার জাদু টিকে থাকে, যতক্ষণ জেগে থাকে তার জাদু টিকে থাকে। নবী যেটা বলে দেয় সেটা কিয়ামত পর্যন্ত থাকে। এটাই তো পার্থক্য জাদুতে মুজিজাতে। হযরত আবু হুরায়রা বলেন নবীর ইন্তেকাল হয়ে গেল, মাল বের করি, লোককে দিই, নিজে খাই, দান করি, মদিনার লোককে খাওয়াই, চলতে থাকে। ভাবতে লাগলাম কতদিন চলবে। হযরতে আবু বকরের জামানা 2 বছর গেল, 2 বছর ধরে খেজুর খেয়ে গেলাম, লোককে দিয়ে গেলাম। আবু হুরায়রা বলছেন এবার কন্টেল নয়, এবার টন হতে লেগেছে। এবার কয়েক টন খাওয়া হয়ে গেছে, কয়েক টন দেওয়া হয়ে গেছে। হযরতে উমরের জামানা চলতে গেল, 10 বছরের জামানা চললো। আমি খেতে লাগলাম, লোককে দিতে গেলাম। এবার টন নয়, এবার মেট্রিক টন হয়ে গেছে, বিলিয়ন হয়ে গেছে। খেয়েও গেলাম, দিয়েও গেলাম, শেষও হয় না। আবু হুরায়রা বলতে চাইছেন এই দুনিয়াবাসী যাও মুস্তাফার কাছে যাও, ওরে একদিন না পাও, 2 দিন না পাও, 3 দিন না পাও, কিন্তু যেদিন পেয়ে নিবে তুমি তো তুমি, তোমার খানদান পর্যন্ত খেয়ে শেষ করতে। তাই কবি বলছে আল্লাহ यार नहीं अल्लाह বাহ বাহ। এই দেখেন বুঝালো, এখন যখন নারা লাগাবে শুধু নারায়ে হায়দারি না, বুঝতে পারলেন তো? শিয়াদের খুব জুলুম, সোশ্যাল মিডিয়ায় খুব জুলুম। হ্যাঁ, নারায়ে হায়দারি যেমন লাগাবে, सिद्दीक अकबर का बावन जोरे बोले जिंदाबाद, सिद्दीक अकबर, सिद्दीक अकबर, उमर फारूक, उमर फारूक, उस्मान गनी, उस्मान गनी, शेरे खुदा जिंदाबाद। अरे पागल, शेरे खुदा যখন আবু বকরকে মেনে নিলেন, উমরকে মেনে নিলেন, উসমানকে মেনে নিলেন, আমাদের মানতে আপত্তি কোথায়?
অতএব নারে হায়দারি যেমন লাগাবেন, নারে সিদ্দিক লাগাবেন, নারে ফারুক লাগাবেন, নারে উসমান লাগাবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের আকীদা, আহলে সুন্নাত ও জামাতের আকীদা। কতদিন চললো ঝোলাটার শেষ কথা। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার বংশ পরম্পরা চলতো, আমাকে মনে হয় আজও যদি সেই ঝোলা থাকতো, আবু হুরায়রা নবীর হাতের দেওয়া খেজুর হয় না হয় আমরাও খেতে পেতাম। কিন্তু হলো কি জানেন, যেদিন হযরতে উসমান গনিকে মদিনার বুকে বাড়ি চড়াও করে যখন খারেজিরা যখন শহীদ করে দিল, সেই দিন আতঙ্ক হয়ে গেল মদিনায়। ঝোলা আবু হুরায়রা ছাড়তেন না, কেদিন সেদিন ঝোলা ছেড়ে আতঙ্কে বেরিয়ে গেলেন। আর সেই ফাঁকে কোন চোরে ঝোলাকে চুরি করে মুখতার কায়নাত सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। हाथ उठे बोलें या रसूल अल्लाह। একেবারে শেষ গজল 3 মিনিট। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। खाली खाली दरे हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। नबी रहमत যখন পড়ে গেল फजले खुदा से देखिए जीशान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। फजले खुदा से देखिए जीशान हो गए, आए थे कत्ल करने मुसलमान हो गए। बोले बोले उमर के आप सा आका कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। আসলে নবীর ছেদ যতই পড়ি, আলে নবীর ছেদ না পড়লে জান ঠান্ডা। আলহামদুলিল্লাহ আমরা যে জান্নাতি দল, হুজুর বলছিলেন না আমরা জান্নাতি দল, কি করে জানেন? নবীর ইন্তেকালের টাইমে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে হুজুর আপনি যখন চোখের আড়াল হবেন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? নবী বলেছিলেন দুটো জিনিস দিলাম, একটা কোরআন দিলাম বুকে জড়িয়ে ধরে থাকি, দ্বিতীয় আহলে বাইত দিলাম। সুবহানাল্লাহ বলেন।
এই যে জায়গাটা কোরআনের সাথে আহলে বায়তকে ধরে একমাত্র আহলে সুন্নাত ও জামাতি আছে। আহলে কোরআন, কোরআন মানে আহলে বায়তের গুরুত্ব নাই। আহলে হাদিস কোরআন হাদিস কিছুটা মানে, কিন্তু আহলে বায়তের গুরুত্ব নাই। ইয়াজিদ কে রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আজকাল শিক্ষিত সমাজ জাকির নাইকের খুব বক্তব্য শুনেন তো। আমিও যখন ছাত্র ছিলাম জাকির নাইকের বক্তব্য শুনতাম, কিন্তু যেদিন ইয়াজিদ কে রহমতুল্লাহ আলাইহি বলে দিলে সেই দিন থেকে ওর বক্তব্যকে 3 তালাক দিয়ে দিলাম। কারণ বুঝে গেলাম ই হুসাইনি নয়, ই ইয়াজিদি আছে। আর ইয়াজিদি যতই শিক্ষিত হোক, হুসাইনি মুসলমানের সাথে তার কোনো সাথ নাই। একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি, বুঝতে পেরেছেন কথাটা আমার? তো আহলে বাইতে সুবহানাল্লাহ। আরে নামাজে দেখেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, যতক্ষণ পর্যন্ত নবীর আলের উপরে দরুদ না পড়বেন আপনার নামাজই মকবুল না। তাহলে বাইতে না পড়লে सजदे में सर कटा के शहे मशरिकैन ने ऐलान कर दिया ये हजरत हुसैन ने। सजदे में सर कटा के शहे मशरिकैन ने ऐलान कर दिया हजरत हुसैन ने कि जैसे मेरे नाना है वैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मामा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। आपने मुझे नजराना दिया, मैं भी अच्छा 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 अच्छा। देखें এই মশলাটার ব্যাপারে ওটাও, কিন্তু আমার ব্যক্তিগত বিশ্ব নবী বলা চলবে কি চলবে না, এর গন্ডগোলটা উঠে বাংলাদেশ, ইন্ডিয়াতে। কথা বুঝতে পারলেন? বাংলাদেশের কিছু আলিম বললেন যে বিশ্ব নবী বলে নবীকে ছোট করে দেওয়া হয়েছে। কেন? যে যেমন বিশ্ব দেখছেন এই রকম আরো বিশ্ব আল্লাহর দরবারে আছে। আমরা যে জগৎটাতে আগে ছিলাম ওটা এর থেকেও বড়। এখানে তো মানুষ যাতায়াত করছে, আর ওখানে কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন তাদের সমস্ত রূহ ওই জগতে আছে। ওখান থেকে ওটাও একটা জগৎ। এই জগৎটা কে বলা হয় আলামে আজসাম। এই জগতে যারা আসবে
তারা শরীর নিয়ে যাবে, শরীর নিয়ে চলবে। এই জগতের পরে আবার আরেকটা জগৎ যাবে, যে জগৎটাকে বলা হয় আলামে বারজাখ। ওখানেও শরীর চলবে না, শরীরটা এখানে রেখে দিয়ে রূহটা চলে যাবে। আবার আসবে কিয়ামত, তখন আবার শরীর নিয়ে আল্লাহ উঠাবে, তারপরে হবে মাহশার, জান্নাত। মোট কথা আল্লাহ ভালো জানেন, আলামের নির্দিষ্ট সংখ্যা যেহেতু নাই, হাজারো আলেম, কেউ বলেছেন 18,000 আলেম, কেউ বলেছেন যে না বেশুমার আলেম। তো শুধু বিশ্ব নবী বলে নবীর শানকে ছোট করা হচ্ছে। অতএব বিশ্ব নবী না বলে বরং রাহমাতুল লিল আলামিন বলো, বরং সমস্ত জাহানের নবী বলো, বরং সমস্ত দুনিয়ার নবী বলো। এটা হচ্ছে ইনাদের যুক্তি, দলিল, বক্তব্য। ঠিক আছে? তবে যদি নিয়ত খারাপ না থাকে, এবার প্রশ্ন, যদি নিয়ত খারাপ না থাকে, ধরে জুমা মসজিদের ইমাম, ওয়াক্তিয়া মসজিদের ইমাম, কিংবা ধরে আমাদের এই ছেলেটা দেখছিলাম এনাউন্সার করছিলেন, ছেলে মানে মাওলানা পাস, মুফতি পাস করলেন, মুহাদ্দিস করলেন, মুমতাজুল ফুকাহা, উনার কাছে মৌলবীরও ডিগ্রি, মাওলানারও ডিগ্রি, মুফতিরও ডিগ্রি, তিনটে ডিগ্রি। মনোযোগে তাহলে সব ভালো হয়ে যাবে, ডিগ্রি আছে। যদি কেউ মৌলবী সাহেব এই নিয়তেই ডাকে যে ওকে আমি মুফতি বলবো, তাহলে অবশ্যই ভুল, অবশ্যই ভুল। ঠিক আছে? হ্যাঁ, মুফতি সাহেবই বলে, তবে নিয়ত কোনো খারাপ নাই, বিশ্ব নবী বলল, সেই জায়গায় যায় গুনাহ, তবে নিয়তটা ভালো। কথা বুঝতে পারলেন? ইনি মুফতি সাহেব। দুই ধরনের লোক আছে, আমাকে বাইরে মুফতি সাহেব বলে, দুশ্মন বলে মৌলভী সাহেব, দুশ্মন বলে মৌলভী সাহেব, বাইরে হুজুর বলে, কিন্তু আমার দুশ্মন হুজুর বলে না। বাইরের লোক হাত চুমে, দুশ্মন হাত চুমে না। আরে ও মৌলভী বলো, নিয়ত খারাপ যদি না থাকে তাহলে ঠিক। তবে যদি আমাকে ছোট করার নিয়তে যদি মৌলভী সাহেব বলে ডাকে, তাহলে নাজায়েজ হবে, গুনাহ হবে। তো নবীকে, কুল কায়নাতের নবী, এটাই ঠিক। যদি কেউ কুল কায়নাতের নবীকে প্লেন ভাবে, নরমাল ভাবে, নিয়ত খারাপ না থাকে, বিশ্বনবী বলে অসুবিধা নাই। কিন্তু নবীর শানকে কমাবার জন্য, মানকে কমাবার জন্য, অন্য কায়নাত থেকে ছেঁটে বের করার জন্য শুধু বিশ্বনবী বলে, তাহলে আর নিয়তের যদি খারাপ না থাকে, প্রশ্নের কোনো বালা নাই। হ্যাঁ, বিশ্বনবীর অর্থটা হচ্ছে আমরা যেমন প্লেন ভাবে বলি বিশ্বনবী, অসুবিধা নাই, কিন্তু আসলে নিয়ত রাখতে হবে যে নবী কুল কায়নাতের, কুল কায়নাত, সারা আলামের, বাস বাস বাস, সমস্ত যদি নিয়তে থাকে তাহলে, আর নিয়ত যদি ছোট করার থাকে তাহলে কোনো বিরাট বিপদ হয়ে যাবে, বিরাট ফতোয়া অনেক দূর চলে যাবে। আল্লাহ না, নবী সাহেব বলা যায় না,
তামিরে আদাবে লেখা। বড় ফতোয়া। আপনারা অনেকে বলে নবী সাহেব, এই সাহেবটা সাধারণ লোককে বলা হয়। সাহেব টাইটেলটা না সাধারণ লোককে বলা হয়। হাজি সাহেব, মৌলভী সাহেব, মাস্টার সাহেব, কি বুঝলেন, উকিল সাহেব, কাজী সাহেব, গাজী সাহেব। এই জন্য সাধারণের থেকে ঊর্ধ্বে নবীকে বলেন নবী পাক বলেন, নবীকে নবী পাক বলেন, সরকার বলেন, আকা বলেন। কথা এই সব আলফাজ নবীকে যত ভালো। আরে আলা হযরতকে কেউ জিজ্ঞেস করলো যে একটা বক্তা খালি এতিম 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 করেই ওয়াজ করছে, হ্যাঁ, তাআলা হযরত বললেন ওই বক্তাকে বলিও এতিম ছাড়ার আলফাজ পাই না। হ্যাঁ, কি বলবো? বলো সাইয়্যিদুল কাউনাইন বলো, হ্যাঁ, মুআল্লামুল মালায়েকা বলো, মুআল্লামুল নবুওয়া বলো, সাইয়্যিদুল আম্বিয়া বলো, সাইয়্যিদুল রাসূল বলো। কত আলফাজ আছে। ওই এতিম আর গরীব এই দুটাই তুমি হাদিসে খুঁজে পেলে। কিছু কিছু লোক বলে না নবী ছাগল চড়াতেন, তোর কি হলো? হ্যাঁ, নবী ছাগল চড়িস তো তোর বাপের কি? কিন্তু না, এই ছাগল চড়ার কথা শুনে আজকে বিরোধীরা একটা দলিল নিয়ে বলে আরে তোদের নবী তো ছাগল চড়াতো। কেন? এই কথাটা বাদ দিয়ে হাদিসে আর কোনো কথা নাই, ওই ছাগল চড়ার কথাই বলতে হবে। আমরা আশিক নবীর শান যেখানে যত বাড়বে সেই না 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 না, নবী খোদার নূরে তৈরি। নবী বলেন বলেন নবী খোদার নূরে তৈরি, কিন্তু অংশ বলবেন না। একটা উদাহরণ দিই আপনাকে, আপনারও ব্রেন ধোলাই হয়ে যাবে। কি বুঝলেন? ছোটবেলায় হাজরাত আমরা দুষ্টাম করতাম। কি করতাম জানেন? আয়নার টুকরা নিয়ে নিতাম, বাইরে চলে যেতাম, সূর্যের আলোতে ধরতাম, আরেকজনের ছটা মারতাম। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন? হাত তোলেন। বুঝতে পেরেছেন সবাই? পারলেন না? আয়না আমি ধরলাম সূর্যের আলোতে, আয়না আলোটা এসে মসজিদের ভেতরে মেম্বারে চলে গেছে। প্রশ্ন করেন আয়না কি সূর্য? আয়না কি সূর্য? সূর্য তো নয়, সূর্যর জ্যোতিটা নিয়েছে। সূর্যের অংশ তো নয়, সূর্যকে তো কাটা হয়নি, সূর্যকে তো ভাগ করে দেওয়া হয়নি। সূর্যর জ্যোতি নিয়ে আরেকজনকে জ্যোতি করছে। নবী হচ্ছেন খোদা, নবী হচ্ছে খোদা। না না, অংশ সূর্যকে যেমন কাটা ছাটা দেওয়া হয়নি, নূরে ইলাহিকে কেটে কেটে অংশ করে নবীকে দেওয়া হয়নি। খোদার নূরের ছায়াতে ছটাতে নবী তৈরি, খোদার নূরের জ্যোতিতে নবী তৈরি, খোদার নূরে নবী তৈরি। সূর্য না থাকলে যেমন আয়না লাইট পেত না, অনুরূপ আল্লাহ না হলে নবী আসতেন। কাটা ছাটা নয়। আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দান করেন।